أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আরম্ভ করছি পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে। يا أيها الذين آمنوا إذا تداينتم بدين إلى أجل مسمى فاكتبوه وليكتب بينكم كاتب بالعدل ولا يأب كاتب أن يكتب كما علمه الله فليكتب وليملل الذي عليه الحق وليتق الله ربه ولا يبخس منه شيئا فإن كان الذي عليه الحق سفيها أو ضعيفا أو لا يستطيع أن يمل هو فليملل وليه بالعدل واستشهدوا شهيدين من رجالكم فإن لم يكونا رجلين فرجل وامرأتان ممن ترضون من الشهداء أن تضل إحداهما فتذكر إحداهما الأخرى ولا يأبى الشهداء إذا ما دعوا ولا تسأموا أن تكتبوه صغيرا أو كبيرا إلى أجله ذلكم أقسط عند الله وأقوم للشهادة وأدنى ألا ترتابوا إلا أن تكون تجارة حاضرة تديرونها بينكم فليس عليكم جناح ألا تكتبوها وأشهدوا إذا تبايعتم ولا يضار كاتب ولا شهيد وإن تفعلوا فإنه فسوق بكم واتقوا الله ويعلمكم الله والله بكل شيء عليم হে বিশ্বাসীগণ, যখন তোমরা নির্দিষ্ট সময়ের জন্য ধারে কারবার করবে তখন তা লিখে রাখবে। তোমাদের মধ্যে যেন কোনো একজন লেখক ন্যায়ভাবে লিখে দেয়। লেখক যেন লিখতে অস্বীকার না করে, যেরূপ আল্লাহ তাকে শিক্ষা দিয়েছেন। কাজেই সে যেন লিখে এবং কার্যগ্রহীতা যেন লেখার বিষয়বস্তু বলে দেয় এবং তা প্রতিপালক আল্লাহর ভয় রাখে এবং প্রাপ্য হতে যেন কোনো প্রকারের কাটছাঁট না করে। যদি কার্যগ্রহীতা স্বল্প বৃদ্ধি অথবা দুর্বল কিংবা লেখার বিষয়বস্তু বলতে অক্ষম হয়, তবে তার অভিভাবক যেন লেখার বিষয়বস্তু ন্যায়ভাবে বলে দেয় এবং তোমাদের আপন পুরুষ লোকের মধ্যে হতে 2 জন সাক্ষী রাখো। যদি 2 জন পুরুষ না পাওয়া যায়, তাহলে 1 জন পুরুষ ও 2 জন স্ত্রী লোক তাদের সাক্ষ্য সম্পর্কে তোমরা রাজি আছো। এটা এজন্য যে যদি একজন ভুলে যায় তবে অন্যজন স্মরণ করিয়ে দেবে, এবং যখন সাক্ষীগণকে ডাকা হবে তখন যেন সাক্ষ্য দিতে অস্বীকার না করে। ছোট হোক বা বড় হোক, তোমরা নির্দিষ্ট মেয়াদসহ লিখে রাখাকে
তাচ্ছিল্য বরে উপেক্ষা করো না। এ লিখে রাখা আল্লাহর নিকট ইনসাফ বজায় রাখার জন্য দৃঢ়তর সঠিক নগদ সম্পাদন করো। তবে না লিখলেও তোমাদের কোনো দোষ নেই। আর তোমরা যখন পরস্পর কেনাবেচা করো তখন সাক্ষী রেখো। কোনো লেখক ও সাক্ষীকে যেন কষ্ট দেয়া না হয়, এবং যদি এরূপ করো তাহলে তোমাদের গুনাহ হবে। কাজে আল্লাহকে ভয় করো, এবং আল্লাহ তোমাদেরকে যে শিক্ষা দিচ্ছেন, এবং আল্লাহ সর্ববিষয়ে সুপরিজ্ঞত। وإن كنتم على سفر ولم تجدوا كاتبا فرهان مقبوضة فإن أمن بعضكم بعضا فليؤد الذي اؤتمن أمانته وليتق الله ربه ولا تكتموا الشهادة ومن يكتمها فإنه آثم قلبه والله بما تعملون عليم। যদি তোমরা সফরে থাকো এবং কোনো লেখক না পাও, তাহলে বন্ধক রাখার জিনিসগুলো অন্যের দখলে রাখতে হবে। যদি তোমরা পরস্পরকে বিশ্বাস করো, তাহলে যাকে বিশ্বাস করা হয়েছে সে যেন আমানত ফিরিয়ে দেয় এবং তার প্রতিপালক আল্লাহকে ভয় করে। তোমরা সাক্ষ্য গোপন করো না। যে ব্যক্তি তা গোপন করে তার অন্তর পাপী। তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে বিশেষভাবে অবহিত। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير। যা কিছু আকাশসমূহে ও ভূমণ্ডলে আছে সব কিছু আল্লাহরই। তোমাদের অন্তরে যা আছে তা তোমরা প্রকাশ করো কিংবা গোপন করো, আল্লাহ তার হিসাব তোমাদের নিকট হতে গ্রহণ করবেন। সুতরাং যাকে ইচ্ছে তিনি ক্ষমা করবেন, যাকে ইচ্ছে তিনি শাস্তি দিবেন। আল্লাহ সর্ববিষয়ে ক্ষমতাবান। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير। রাসূলুল্লাহ সাল্লাম তার প্রতিপালকের পক্ষ হতে যা অবতীর্ণ হয়েছে তাতে ঈমান এনেছে, এবং মুমিনগণও তারা সবাই আল্লাহর উপর, তার ফেরেশতাদের উপর, তার কিতাবসমূহের উপর এবং রসুলগণের উপর বিশ্বাস স্থাপন করেছে। তারা বলে আমরা রসুলগণের মধ্যে কারো ব্যাপারে তারতম্য করি না, এবং তারা একথাও বলে যে আমরা শুনেছি এবং মেনে নিয়েছি। হে আমাদের প্রতিপালক, আমাদেরকে ক্ষমা করো, আর প্রত্যাবর্তন তোমারই দিকে। لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا
أنت مولانا فانصرنا على القوم الكافرين আল্লাহ কোনো ব্যক্তির উপর তার সাধ্যের অতিরিক্ত কিছু আরোপ করেন না। সে যা ভালো কাজ করেছে সে তার সওয়াব পাবে এবং স্বীয় মন্দ কৃতকর্মের জন্য সে নিজেই নিগ্রহ ভোগ করবে। হে আমাদের প্রতিপালক, আমরা যদি ভুলে যাই কিংবা ভুল করি তাহলে আমাদেরকে পাকড়াও করো না। হে আমাদের প্রতিপালক, আমাদের আগের লোকদের উপর যেমন গুরু দায়িত্ব অর্পণ করেছিলে আমাদের উপর তেমন দায়িত্ব অর্পণ করো না। হে আমাদের প্রতিপালক, যে বার বহনের ক্ষমতা আমাদের নেই এমন বার আমাদের উপর চাপিয়ে দিও না। ভুল ত্রুটি উপেক্ষা করে আমাদেরকে রেহাই দাও, আমাদেরকে ক্ষমা করো এবং আমাদের প্রতি দয়া করো। তুমি আমাদের প্রতিপালক, কাজেই আমাদেরকে কাফিরদের উপর জয়যুক্ত করো। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।